নেতা রুদ্রনীল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। রুদ্রনীল ঘোষ একই সঙ্গে বিজেপি নেতা, বিজেপির পক্ষ থেকে এবং একজন সমাজ সচেতন নাগরিক হিসেবে রুদ্রনীল, আপনি কিভাবে দেখছেন পরপর এই ঘটনাগুলোকে? একদিকে মালদায় সরাসরি বিজেপি ত্রিপুরার উনকোটিতে বিডিআর দর্শক লেলিয়ে দিচ্ছে চোরাচালানকারীদের, পাচারকারীদের, শুধুমাত্র বিএসএফকে উত্তেজিত করবার জন্য একটা গুলি, ভারতের পক্ষ থেকে একটা গুলি যেন ইউনুসের ভীষণ জরুরি হয়ে পড়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। রুদ্রনীল, দেখুন, এই বিভেদের যে চক্রান্ত সেইটাকেই বড় করে তুলে উস্কানিমূলক বক্তব্য বারবার কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আসছে। আবার বলছি, যদিও এটা বাংলাদেশের 100% মানুষের কথা নয়, যে কথা 20% মানুষ মিডিয়ার মাধ্যমে নিজেদের ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করছেন, ভারতবর্ষের অবদানকে অস্বীকার করার চেষ্টা করছেন, যে ভারত না থাকলে বাংলাদেশ এবং বাংলাদেশি এই শব্দগুলোই জন্মাতো না। তারা লুঙ্গি পরে ভারত দখল, কলকাতা দখল, এই সমস্ত কথার উস্কানি দিচ্ছেন এবং ভারত এবং বাংলাদেশের সব মানুষ এটা জানেন, যারা উস্কানি দিচ্ছেন, যারা ভারত বিরোধী কথাবার্তা বলছেন, তারাও জানেন কিন্তু যে এই মুহূর্তে ভারত যদি একটু অন্যদিকে মুখ ফেরায়, বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা দিয়েও অন্তত বাংলাদেশ অর্ধেক অন্ধকার হয়ে যাবে যদি ভারত না চায়। তো এমন একটা পরিবেশে উগ্র মুসলিম মৌলবাদী যে শক্তিগুলো পাকিস্তান এবং তারপর বাংলাদেশে মাথাচাড়া দিচ্ছে এবং পশ্চিমবঙ্গের একটা অংশের মুসলিম নেতারা এটাকে জড়ো করবার চেষ্টা করছেন, তাদের প্রত্যেকটা সময় দেখতে পাওয়া গেছে যে বাংলাদেশি যোগাযোগটা স্পষ্ট। আজকেই যখন আমরা এই কথা বলছি, ঊনকোটিতে ত্রিপুরায় যে ঘটনা ঘটেছে, জোর করে উত্তক্ত করা আমাদের বিএসএফদের, যেন তারা তাদের ডিউটি পালন করতে গিয়েও যেন তারা একটা গুলি চালাতে বাধ্য হন। ঠিক তেমনই কিন্তু যদি আপনারা দেখেন আজকের খবর, মালদায় যেখানে ভারত বাংলাদেশ কাঁটাতার দিতে চাইছে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ, সেখানে বিডিআর বাংলাদেশের সেনাবাহিনী তারা কাঁটাতার দিতে দিচ্ছে না। অর্থাৎ বিভিন্ন রকম ভাবে উস্কানি, আমার দেশে আমি কাঁটাতার দেব যাতে না খেতে পাওয়া বাংলাদেশের লোকজন এখানে না ঢুকে পড়তে পারে অবৈধ উপায়ে বা তৃণমূলের হাত ধরে, না তারা ভারতের নাগরিকের মিথ্যে কার্ড পাসপোর্ট পেয়ে যায়। সেই জায়গায় যখন পরিষ্কার জোর করে বিএসএফ এর ধারে দোষ দেওয়ার চেষ্টা করছে, সেই সময় বাংলাদেশের দিক থেকেও কিন্তু চাওয়া হচ্ছে যে একটা অশান্তিতে ভারত রেগে যাক। মানে পুঁটি মাছ আর তিমি মাছের মধ্যে তো প্রতিযোগিতা হয় না, এক্ষেত্রে কিন্তু সেইটাই চেষ্টা করা হচ্ছে যে অন্তত একটা গুলি, একটা বন্দুক দরকার, যেখানে ইউনিশ সরকারের জামাতের নির্দেশে চলা ভারত বিরোধী হয়ে উঠবার যে চেষ্টা, তো সেই চেষ্টায় একটা ভারত কোনো কড়া প্রতিক্রিয়া দিক। ভারত সংযম দেখাচ্ছে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই যে তারা শান্তিতে থাকুন, কিন্তু একটা অংশের মদত এবং সরকারি মদত এবং বিভিন্ন জঙ্গিদের, চিন্ময় কৃষ্ণপ্রভুকে মিথ্যে মামলায় আটকে রেখে দেওয়া যেতে পারে, ইউনিশ বাবু চুপ, কিন্তু ইউনিশ বাবু বাবরদের মতো উগ্রবাদীদের ছেড়ে দিচ্ছেন বারবার, যারা ভারতকে ক্ষতিগ্রস্ত করতে চায়। ওনাদের দেশের সেনা কর্তা তিনি বারবার বোঝাবার চেষ্টা করছেন ইউনুস সাহেবদের এবং বাংলাদেশের অস্থির জনতাকে, যারা ইতিহাসকে ভুলতে চায়, তাদের বোঝাবার চেষ্টা করছেন যে ভারতের ক্ষমতা কতটা, ভারত চাইলে কি করতে পারে, এবং ভদ্র ভাষায় তিনি বলতে চেয়েছেন একে অপরের প্রতি যেন সঠিক আচরণ। কিন্তু যে দেশে চাল ডাল, নুন, পেঁয়াজ, তেল, ডিমের দাম যোগান দিতে পারছেন না, তারা অন্যরকম ভাবে অস্থিরতা করতে চাইছেন। এই অভাবের এবং ফেলিওর যে গভর্নমেন্ট এই মুহূর্তে বাংলাদেশে চলছে, তাদের বিরুদ্ধে যাতে জনগীত বিক্ষোভ বিরাট বড় করে তৈরি না হয়, সেইখান থেকেই চলো ভারত বিরোধিতা করে অন্তত নিজেদের গদি সামলাই, যারা উগ্রতাকে প্রশ্রয় দেয়। আবার বলছি, অনুরোধ করছি, ধন্যবাদ জানাবো আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সদের, যারা না থাকলে আমরা এই দেশের বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হতাম। তাদের আত্মত্যাগ, বলিদান এবং সংযমকে আমি অনুরোধ করব বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে
একটু সচেতন হয়ে প্রতিবাদ জানাতে আপনাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গিয়ে যে ধরনের কয়েক ধরনের মানুষ অদ্ভুত অদ্ভুত কথা বিভিন্ন মিডিয়ায় বলছে, ঠিক। এবং পৃথিবীতে যেখানে সৌদি আরব অব্দি এসে বলছেন যে আপনাদের দেশে সংখ্যালঘু পীড়ন হয়, একটা মুসলিম দেশ এসে বলছেন কই ফেরত দিন, সেখানে তারা ভারতীয় চ্যানেলকে, রিপাবলিক সমেত নানান চ্যানেলকে তারা মিথ্যেবাদী বলবার চেষ্টা করে নিজেদের যে ভুলটাকে ঢাকবার চেষ্টা করছেন। আবার বলছি, বাংলাদেশ শান্ত হোক, বাংলাদেশের গরিব মানুষের 80% মানুষ তারা খেতে পাক। ইউনূসের এই যে জামাতকে নিয়ে চলার যে উগ্রতা, মুসলিম মৌলবাদকে যে বরফ করা, চিন্ময় প্রভুকে আটকে রেখে দেওয়া, এই সবকটার বিফলতা এবং ষড়যন্ত্র থেকে অন্যদিকে নজর ঘোরাতে ভারতকে উস্কানি। আমার মনে হয়। অনেক ধন্যবাদ রুদ্রনীল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। রুদ্রনীল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তমলুকের সাংসদ, তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যে ঘটনা ঘটে চলেছে পরপর, কখনো মালদায় সরাসরি বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, কখনো ত্রিপুরার উনকোটিতে বিডিআর দাঁড়িয়ে দেখছে চোরাচালানকারীরা আমাদের বিএসএফকে আক্রমণ করছে। এক কথায় ভয়ঙ্কর প্ররোচনা তৈরির চেষ্টা যেন প্রকরণে ইউনূসের পক্ষ থেকে। অভিজিৎ বাবু, প্ররোচনা তৈরির চেষ্টা তো একটা আছেই, ভারতকে যাতে একটা ভুল পদক্ষেপ নিতে বাধ্য করা, এরকম একটা জায়গায় চলে যাচ্ছে। কিন্তু তাহলেও আমি যে খবর আপনাদের মাধ্যমে শুনলাম যে আজকে বিএসএফ কে আক্রমণ করা হয়েছে, তা কোনো মতেই আমরা মেনে নিচ্ছি না। ভারতের রক্তচক্ষু তারা এখনো দেখেনি, ভারতের রক্তচক্ষু দেখেনি। এবার হয়তো সময় আসছে সেই রক্তচক্ষু দেখাবার। এই যদি হয়ে থাকে, আমাদের আধা সেনাবাহিনী বিএসএফ তাকে যদি আক্রমণ করা হয়ে থাকে, তাহলে আমরা ধরে নেব এই আক্রমণ ভারতবর্ষের ওপর আক্রমণ, এবং এর আমরা বিহিত চাই। আমরা ভারতের জাতীয়তাবাদী নাগরিক, আমরা এর বিহিত চাই। অনেক ধন্যবাদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে কথা বলবার জন্য। তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। আমরা বিহিত চাই বলছেন। गुल्ले क्यों मारा तू? गुल्ले क्यों मारा? गुल्ले क्यों मारा? गुल्ले क्यों करा? गुल्ले क्यों करा? ओए गुल्ले क्यों मारा? ओए मारिया ना मारिया ना। ओए मारिया ना मारिया ना। मारिया ना। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।